কমিশন রিপোর্ট চাইতেই সংখ্যা বদল 2208 নয় 480 বুথেই শুধু মৃত ডুপ্লিকেট এবং স্থানান্তরিত ভোটার নেই। কমিশন রিপোর্ট চাইতেই ভুল শুধরে নিলেন জেলার নির্বাচনী আধিকারিকরা। 2208টি বুথ থেকে এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়ে ফিরেছিল। কোনো মৃত ভোটার ছিল না বলে দেখা গিয়েছিল আগে, কিন্তু এখন দেখা যাচ্ছে 480টা বুথে শুধু মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং স্থানান্তরিত ভোটার নেই। অর্থাৎ যখন যেমন রিপোর্ট আসছে সেই নিয়ে পুনরায় বিচার বিবেচনা হচ্ছে। সমস্ত অভিযোগ নিরসনের চেষ্টাও চলছে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন, তারপরই সেই ছবি পাল্টে যায়। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিএলওদের নিয়ে অভিযোগ করেছেন, তা নিয়েও রিপোর্ট তলব করেছে কমিশন। আদৌ কি স্বচ্ছতার সঙ্গে হচ্ছে রাজ্যের এসআইআর প্রক্রিয়া, এমন প্রশ্ন তুলেছিল বিরোধীরা। আর ডিইওদের রিপোর্টে সেই প্রশ্ন আরও একবার প্রকাশ্যে চলে এলো। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। কমিশনের তরফ থেকে একটি বিশেষ তথ্য দেয়া এবং যে তথ্য বা যে আপডেট নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি উত্তাল হয়ে যায়। কমিশনের তরফ থেকে একটি আপডেট দেওয়া হয়েছিল 2208টি ভোটে কোনো মৃত ভোটার বা কোনো এই ধরনের বলা যেতে পারে শিফটিং ভোটার বা কোনো কিছুই বলা যেতে পারে পাওয়া যায়নি। এবং যেটা নিয়ে শোরগোল তৈরি হয় যে 2002-এর পর থেকে 2025 পর্যন্ত এই 2208টি ভোটে দেখা যাচ্ছে যে বুথ লেভেল অফিসাররা যে ফর্ম দিয়েছিল তার 100% ফর্মই জমা হয়েছে এবং যেটা নিয়ে রীতিমতো শোরগোল তৈরি হয়। এরপরই দেখি যে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্তের তরফ থেকে এই একেবারে 2208টি বুথের রিপোর্ট চেয়ে পাঠানো হয় এবং এরপরই দেখা যায় যে রাতারাতি সেই রিপোর্ট চেঞ্জ হয়ে যায়। 2208টির বদলে এখন যেটা দেখা যাচ্ছে যে 480টি বুথ হয়ে যায়। তো প্রথম কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে বুথ লেভেল অফিসাররা যে আপডেট বা যে ডেটা আপলোড করেছে সেখান থেকে 100% ফর্ম ফেরত আসেনি 2208টি বুথে। এবং গতকালই আমরা দেখলাম যে মঙ্গলবার যে রিপোর্ট চাওয়া হয়েছিল সেই রিপোর্টের পরই দেখা গেল যে রাতারাতি এটা চেঞ্জ হয়ে গেল। 2208টির বদলে হয়ে গেল 480টি বুথ। এবং ইতিমধ্যেই এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে যে কমিশন, যেটা বিরোধী দলের পক্ষ থেকে যে অভিযোগ বারবার করা হচ্ছিল যে একটা বড় অংশের মৃত ভোটার, সেই ভোটারের দেখা যাচ্ছে যে বুথ লেভেল অফিসাররা সেই ব্যক্তি মৃত এবং তার নামে ফর্ম এসে গিয়েছে এবং সেই ফর্ম ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের পক্ষ থেকে সেই বাড়িতে দিল, কিন্তু বাড়ির সদস্যরা দেখা যাচ্ছে সেই মৃত ভোটারকে আইডেন্টিফাই করছে না। নির্বাচন কমিশনের পদ্ধতি, যদি সেই ব্যক্তি মৃত ভোটার হয়ে থাকে তাহলে তাকে একটা ডিক্লারেশন দিতে হবে এবং সেই ফর্মে যেরকম পরিবারের কেউ সদস্য স্বাক্ষর করতে হবে, ঠিক সেইভাবেই বুথ লেভেল অফিসার তিনি যখন অ্যাপে সেটা আপলোড করবে তখন সেই ভোটারকে মৃত ভোটার হিসেবে দেখানো হবে। এবং এটাই বিরোধী দল, বিশেষ করে বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে অনেক জায়গায় বুথ লেভেল অফিসারকে বলা হচ্ছে যে এরকম সেই অডিও বিরোধী নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে নিয়ে এসছে যে মৃত ভোটারকে তারা যাতে কোনোভাবেই আইডেন্টিফাই না করে। এবং সেক্ষেত্রে কমিশনের আমরা দেখলাম যে একদিনে রাতারাতি যেখানে কমিশন 2208টি বুথে জানিয়েছিল যে 100% ফর্ম সেখানে ফেরত আসেনি, সেখানে একজনও মৃত ভোটার নেই, একজনও শিফটিং ভোটার নেই, একজনও স্থানান্তরিত ভোটার নেই এবং সেই জায়গায় রাতারাতি চেঞ্জ হয়ে গেল 480টি বুথ। 2208 থেকে চলে আসে 480টি বুথে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কমিশন এবং যে এসআইআরের কাজ হচ্ছে সেই এসআইআরের কাজের স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যেই বিরোধী দলগুলো ও একেবারে বলা যেতে পারে সিপিএম, কংগ্রেস, বিজেপি তারা প্রশ্নচিহ্ন তৈরি করছে যে বুথ লেভেল অফিসাররা যে কাজ করছে সেই কাজে কি সত্যি আরও এখনও অনেক জল মেশানো আছে, তাহলে কি ঠিকভাবে কাজ হচ্ছে না, সেটা নিয়েই কিন্তু ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে।
রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই শাসক বিরোধী তরজা এক প্রকার তুঙ্গে। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশন বা ইসিআইকে লাগাতার নিশানা করে চলেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইসিআই বিজেপির কথায় কাজ করছে বলেও অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফে। সম্প্রতি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ভারতের নিরপেক্ষ নির্বাচনকে সারা বিশ্ব জানে এবং মানে, আর সেই কারণেই ৩০ বছরের ইতিহাসে প্রথমবারের জন্য ৩৭টি গণতান্ত্রিক দেশের একটি মর্যাদাপূর্ণ দল ভারতকে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এটি ভারতের সকল নাগরিক এবং সকল নির্বাচন কর্মীর জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। কি বললেন জ্ঞানেশ কুমার, শুনব। भारत में स्वतंत्र, निष्पक्ष एवं पारदर्शी चुनावों के सफल संचालन को आज पूरा विश्व जानता भी है और मानता भी है, और इसीलिए विश्व के 37 जनतांत्रिक देशों के प्रतिष्ठित समूह ने अपने 30 वर्षों के इतिहास में पहली बार भारत को इंटरनेशनल इंस्टीट्यूट फॉर डेमोक्रेसी एंड इलेक्टोरल असिस्टेंस, इंटरनेशनल आइडिया के अध्यक्ष के रूप में आमंत्रित किया है। यह भारत के सभी नागरिकों और सभी चुनाव कर्मियों के लिए अत्यंत गौरव का क्षण है। जय हिंद, जय भारत। কমিশন রিপোর্ট চাইতেই সংখ্যা বদল। 2208 নয় 480টা বুথেই শুধু মৃত, ডুপ্লিকেট এবং স্থানান্তরিত ভোটার নেই। কমিশন রিপোর্ট চাইতেই ভুল শুধরে নিলেন জেলার নির্বাচনী আধিকারিকরা। 2208টি বুথ থেকে এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়ে ফিরেছিল। কোনো মৃত ভোটার ছিল না বলে দেখা গিয়েছিল আগে, কিন্তু এখন দেখা যাচ্ছে 480টা বুথেই শুধু মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং স্থানান্তরিত ভোটার নেই। অর্থাৎ যখন যেমন রিপোর্ট আসছে সেই নিয়ে পুনরায় বিচার বিবেচনা হচ্ছে। সমস্ত অভিযোগ নিরসন করার চেষ্টাও চলছে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন, তারপরই সেই ছবি পাল্টে যায়। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিএলওদের নিয়ে অভিযোগ করেছেন, তা নিয়েও রিপোর্ট তলব করেছে কমিশন। আদৌ কি স্বচ্ছতার সঙ্গে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, এমন প্রশ্ন তুলেছিল বিরোধীরা। আর ডিওদের রিপোর্টে সেই প্রশ্ন আরও একবার প্রকাশ্যে চলে এলো। অন্যদিকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠছে। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশন বা ইসিআইকে লাগাতার নিশানা করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।